হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, মুমিনরা হলো একে অপরের ভাই। যদি কোনো গোলমাল হয়, বসে আলোচনায় যেন মেটানো হয়। মুমিন যদি কোনো ঝামেলার মধ্যে পড়ে ভাই, নিজেদের মধ্যে যদি কোনো গোলমাল হয়, নিজেদের মধ্যে যদি কোনো মতপার্থক্য দেখা দেয়, আমার আল্লাহর কোরআন বলছেন তারা যেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তারা যেন নিজেদের ভাইদের সঙ্গে ইসলাহ করে নেয়, তারা যেন মিল করে নেয়, বসে বসে ঝামেলাটা মিটিয়ে নেয়। হে তরুণ যুবকেরা, মুমিন মুমিনের সঙ্গে, একজন মুসলমান মুসলমানের সঙ্গে 3 দিনের বেশি কথা বন্ধ রাখার ইসলামে নিষেধ করা হয়েছে। হে তরুণ যুবকেরা, 3 দিনের বেশি কথা বন্ধ রাখা যাবে না। তুমি মুসলমান মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম দেবে, আসসালামু আলাইকুম তুমি বলবেন। বিশ্বনবী হাদিসের মধ্যে জানিয়ে দেন, কথা বলার আগে আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। যদি তুমি সালাম দিয়ে দাও, ঝগড়া মিটে যাবে। যদি তুমি সালাম দিয়ে দাও, সম্পর্ক খারাপ ছিল ভালো হয়ে যাবে। যদি তুমি সালাম দিয়ে দাও, সম্পর্ক মহাব্বত ভালোবাসা বেড়ে যাবে। যদি তুমি সালাম দিয়ে দাও, আল্লাহর করুণা রহমত তোমার উপর নাজিল হয়ে যাবে। সালাম হলো দোয়া। আমরা সালাম ভুলে দিয়েছি, আমরা ইসলামের নির্দেশনাগুলো ভুলে গেছি, রাসূলের সুন্নাতগুলো আমরা ভুলে গেছি, তরিকাগুলো শুধু ভুলে গেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের মধ্যে কিছুটা নয়, অল্পটা নয়, সামান্য নয়, খালি ওয়াজটা শুনতে যাব, জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়ব, গরুর গোশত খাবো, মানে আমি মুসলমান বলে দাবি করব, এটা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা নয়। সকাল থেকে রাত পর্যন্ত, সকালে ঘুম থেকে ওঠা থেকে, ফজরের নামাজে ওঠা থেকে, রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত তোমার প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম পাওয়া যাবে। তোমার প্রত্যেকটা কাজকর্মতে নবীর সুন্নাত পাওয়া যাবে, তবেই তুমি মুসলমান। সুন্নত নয় শুধু, সুন্নত নয় শুধু মিল মিলাপে দেখো, সুন্নত নয় শুধু মেষ চড়াতে গো, সুন্নত নয় শুধু ভালোবেসে কথা বলা, আরো সুন্নত হলো অন্যায় রুখে যাওয়া। সুন্নত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, সুন্নত নয় শুধু টুপি মাথায় দেওয়া, সুন্নত আরো হলো মুখে দাড়ি রাখা, আরো সুন্নত হলো মিষ্টি কথা বলা। সবের মধ্যে সুন্নত, অল্প কিছু নিলাম, কিছুটা বাদ দিলাম হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আজকে মুসলমান আমরা দিন ভুলে গেছি, রাসূলের সুন্নাত ভুলে গেছি, রাসূলের আখলাক ভুলে গেছি, রাসূলের চরিত্র ভুলে গেছি। তাই তো আমাদের মধ্যে এত বিপদ এসেছে।
তাই তো আমাদের মধ্যে এত অসুবিধা দেখা দিয়েছেন। হে মুসলমান, বিশ্ব নবীর তরিকা ভুলে গেছো, বিশ্ব নবীর আখলাক ভুলে গেছো। খালি মুখে বলছো নবীকে ভালোবাসি, কিন্তু সারা শরীরের মধ্যে যদি লক্ষ্য করা হয় রাসূলের একটা সুন্নত পাওয়া যায় না। অথচ বিশ্ব নবী বলছেন আমাকে ভালোবাসা, ভালোবাসো, ভালোবাসো। মুখে বললে হবে না, কাজে ভালোবেসে দেখাতে হবে। তোমার চরিত্রের মধ্যে আমি রাসূলের সুন্নত যদি থাকে, তোমার চরিত্রের মধ্যে আমি রাসূলের মহাব্বত যদি থাকে, তুমি তোমার চরিত্রে যদি আমি রাসূলের সুন্নত পাওয়া যায়, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত সব কিছুর থেকে, সন্তান সন্ততি থেকে, ছেলে মেয়ে বিবি বাচ্চা আওলাদের থেকে আমি রাসূলকে বেশি না ভালোবাসতে পারো, ততক্ষণ তুমি প্রকৃত মুমিন হতে পারলে না। আর ভালোবাসা শুধু মুখে হয় না, ভালোবাসা কার্যে পরিণত করতে হয়, ভালোবাসা প্রমাণ দিয়ে দেখাতে হয়। নবীকে ভালোবাসি বলছো, রাসূলের একটা সুন্নত পালন করো না। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। জোরে হবে না? সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর সুন্নত হলো অন্যায় গর্জন। সুন্নত নয় শুধু টুপি মাথায় দেওয়া, আর সুন্নত হলো দেখলে সালাম দেওয়া। সুন্নত নয় শুধু মিষ্টি কথা বলা, সুন্নত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আর সুন্নত হলো পিতামাতার খেদমত করা, আর সুন্নত হলো মানুষের সদ্ব্যবহার দেওয়া। সুন্নত নয় শুধু দাড়ি মুখে রাখা, আর সুন্নত হলো সত্য কথা বলা, আর সুন্নত হলো মুখে দাড়ি রাখা, আর সুন্নত হলো অন্যায় কথা বলা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সারাটা দিনের মধ্যে আপনার সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে আপনার রাসূলের সুন্নত আপনার জীবনের মধ্যে পাওয়া যাবে, তবে আপনি সাচ্চা মুসলমান হয়েছেন। যতক্ষণ না সব ক্ষেত্রে আপনার রাসূলের সুন্নত না পাওয়া যায়, ততক্ষণ আপনি প্রকৃত মুমিন হতে পারলেন না, রাসূলকে পরিপূর্ণ ভালোবাসতে পারলেন না। রাসূল বলছেন মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। জোরে হবে না? এখন বলুন তো, আমরা সবাই রাসূলের সুন্নত ঠিকভাবে মানি? দুটো মানি, পাঁচটা মানি না? মুখে দাড়ি রেখেছি, নামাজ পড়ছি, আবার দেখি চিটিংবাজি করছি। মুখে দাড়ি রেখেছি, মাথায় টুপি দিয়েছি, নামাজ পড়ছি, আবার পনের খানা খাচ্ছি, সুদের ব্যবসা করছি, সুদের টাকা খাটাচ্ছি। আমি না খাটালেও আমার ঘরের বৌমা খাটাচ্ছে, আমার ঘরের ছেলে খাটাচ্ছে। ভালো করে ভেবে দেখুন, ভালো করে ভেবে দেখুন। ওয়াজ মানে যদি পরিবর্তনের কথা আসে, ওয়াজ মানে যদি পরিবর্তনের ব্যাপার আসে, ওয়াজ মানে যদি নিজেদের জীবনকে গঠন করতে হয়, নিজেদের চরিত্রকে বদলাতে হয়, তাহলে আমি একটু বদলের কথা বলবো, চরিত্রের পরিবর্তনের কথা বলবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
ততক্ষণ পর্যন্ত তোরা মরবি না যতক্ষণ না সচ্চা মুসলমান না হয়ে যাস। হে তরুণ যুবকেরা, সচ্চা মুসলমান হতে হবে। সচ্চা মুসলমান যদি হয়ে যায়, আল্লাহ কি বলছেন শুনে রেখে দাও, লা তাখাফ ওয়ালা তাহজান আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত বন্ধু হয়ে যায়, সচ্চা মুসলমান ইমানদার যারা হয়, আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, ডর নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তা নাই। জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, করোনা এসেছে আর চলে গেছে। কেন্দ্র সরকার বলছে আর কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে যে করোনা শেষ, করোনার গ্রাফ নেমে গেছে। এখন আর করোনাতেও কে মানুষ ক্ষতি করতে পারছে না। তাই আর অল্প কিছুদিনের মধ্যে ঘোষণা করা হবে করোনা চলে গেছে, করোনা এসেছে আর গেছে। হে তরুণ যুবকেরা, যারা ইমানদার, যারা আল্লাহ ওয়ালা, আল্লাহকে বিশ্বাস করেছেন, হে তরুণ যুবকেরা, করোনা কি তাদের ধরতে পেরেছেন? না না, করোনা যত বেড়েছে, মুসলমান তত আল্লাহকে স্মরণ করেছেন, মুসলমান তত নামাজে দাঁড়িয়েছেন, সারা পৃথিবীতে আল্লাহর নামের স্লোগান দিয়েছেন, সারা পৃথিবীর মসজিদে আজানের ধ্বনি বেজে। ভলিয়ান্তে বাংলা বলে একটা সংগঠন, ভ্যালিয়ান্তে বাংলা একটা স্বেচ্ছাসেবী সংগঠন, ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে। এই করোনার সময় প্রথম আজ থেকে কিছু কম বেশি 1 থেকে 1.5 বছর আগের কথা বলছি। হে তরুণ যুবকেরা, এটা ভ্যালিয়ান্তে বাংলা একটা ইন্টারন্যাশনাল সংগঠন, ইতালি, স্পেন, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা স্বেচ্ছাসেবী সংগঠন ভালো ভালো কাজ করে। হে তরুণ যুবকেরা, মুসলমানদের সংগঠন বাবা, মুসলমানদের তাতে বড় বড় জ্ঞানী গুণী পণ্ডিতেরা আছেন। তারা ভ্যালিয়ান্তে বাংলার আবেদনে তারা পৃথিবীর যে সমস্ত জায়গাতে, ইতালি, বার্সেলোনা, মাদ্রিদের মতো জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গাতে বাবা তারা সে সময় আবেদন করল, হে আমার দেশের সরকার, আমরা হলাম মুসলমান, আমাদের বিশ্বাস হলো যদি আজান দেওয়া হয় তাহলে বিপদ আমাদের থেকে সরে যায়। যদি করোনার সময় যদি আমরা একটু আজান দিই, আমাদের বিশ্বাস আমার আল্লাহ করোনার বিপদ থেকে আমাদের বাঁচায়। হে তরুণ যুবকেরা, তারা আজান দিয়েছিল বার্সেলোনা, মাদ্রিদ থেকে শুরু করে পৃথিবীর এমন অনেক জায়গা আছে যেখানে শত শত বছরে কোনোদিন আজান দেওয়া হয় না, কিন্তু করোনার সময় আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছেন সারা পৃথিবীর কোন জায়গা বাকি থাকবে না, সব জায়গাতে আমি আল্লাহর স্লোগান চলবে। বার্সেলোনা, মাদ্রিদ, ইতালির মতো জায়গাতে যেখানে সারা জীবনে আল্লাহর নামের স্লোগান দেওয়া হয় না, যেখানে জীবনে শত শত বছরে আল্লাহর নামের আজান দেওয়া হয় না, আমার আল্লাহ দেখিয়ে দিলেন, দেখ এক করোনাতে তোরা চিল্লি তোদের রব। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সারা পৃথিবী চিনলো রবকে, সারা পৃথিবী বুঝতে পারলো করোনার সময় আল্লাহকে, আল্লাহর নামে স্লোগান তারা দিয়েছিল, তারা বুঝেছিল ঘন্টা বাজিয়ে আর ওই কি বলে বাসন বাজিয়ে, একবার বলেছিল না বাসন বাজাও, বাসন বাজাও, ভাগ করো না, ভাগ ভাগ করো না, ভাগ, যত ভাগ বলছে তত মরছে, যত ভাগ বলেছে তত মরে যাচ্ছে, সর্বনাশ করেছে। বলো গোবর খা, কখনো বলছে মুত খা, গরুর পেচ্ছাপ খা, কত রকমের কি, শেষ পর্যন্ত সব গোবর নিয়ে পেচ্ছাপ নিয়ে ডানকুনি থেকে হাজি সাহেব দেখলো আমি হাজি মানুষ, আমি তো খাবো না। তো যখন ব্যবসা যখন চলছে, তো আমার অনেক গরু আছে, লে চালিয়ে দেয় সময়, সেও তা বোতল ভরে নিয়ে শুধু মার্কেটে বিক্রি করে দিচ্ছে। আরে হাজি সাহেবের কি দোষ, তাকে আবার পুলিশে ধরার জন্য দৌড়দৌড়ি করলো। ভাই তোরা খাবি, আর যদি আমি বিক্রি করি অসুবিধা কি আছে? তোর মদ নয়, মদ বিক্রি করা আমাদের নিষেধ, গরুর গোবর মুত বিক্রি করা তো নিষেধ নয়। যদি গরুর গোবর মুত খেয়ে যদি কারো করোনা ভালো হয়ে যেত, হোক না, অসুবিধা কি আছে? কথা ঠিক না?
মুশকিলের কম্ম। তো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তো যারা প্রকৃত মানুষ তারা বলেছেন না এইসব ফালতু জিনিস, এগুলো সব, এগুলো নিয়েও ব্যবসা রাজনীতি চলছে, সব বিভিন্ন রকম সমস্যা। ভাইরা আমার, আমরা যদি আল্লাহকে মেনে চলি, আমার আল্লাহ আমাদের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের যেমন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ নিয়েছেন। কোরআন মাজিদ কার? এই কোরআনের বিরুদ্ধে হেফাজতের দায়িত্ব যে আল্লাহ নিয়েছেন, এর কি প্রমাণ আমরা পাইনি? প্রমাণ কি পাইনি? যতবার এর আগে জানেন কোরআনের বিরুদ্ধে মামলা হয়েছিল, হাইকোর্টে, জিততে পেরেছে? পারেনি। এবারেও মামলা হলো সুপ্রিম কোর্টে, জিততে পেরেছে? পারেনি। যে কোরআনকে বদলাতে চেয়েছিল, একটা মুসলমানদেরকে নামধারী একটা মুসলমানকে বলকে অনেক পোস্ট দেবো তোকে, অনেক উপরে নিয়ে যাব, তুই কোরআনের বিরুদ্ধে মামলা কর, কোরআনের 26টা আয়াতের ভুল বের কর, বলে 26টা আয়াতকে সামনে রেখে কোরআনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করলো। তার নাম হলো ওয়াসিম রেজভি। আল্লাহ বলল, দাঁড়া, তুই আমার কোরআন বদলাতে এসেছিস, আমি তোর জীবন বদলে দেবো। আল্লাহ ওই ওয়াসিম রেজভির নাম ধাম, পরিবার পরিজন, সংসার, পরিচয় সব বদলে দিয়েছেন। পরিবারের লোক বলছে ওকে আমরা চিনি না, ও আমাদের আর কেউ নয়। নামটা পর্যন্ত বদলে দিয়েছে। কোরআনকে বদলাতে গিয়ে নিজে বদলে গেছে। আল্লাহ বলছেন কোরআনের হেফাজতের দায়িত্বটা আমি নিয়েছি। নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ ইসলামের কথা বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমার মনোনীত ধর্ম। এই ইসলামের হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিয়েছি। যারা এই কোরআনকে ভালোবাসবে আর ইসলামকে মেনে চলবে, এরা হলো সচ্চা মুসলমান, এরা হলো ঈমানদার। আমি আল্লাহ এই ঈমানদার মুসলমানদেরও হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। জোরে বলুন। আর জোরে হবে না। আপনি যদি সচ্চা ঈমানদার আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহর নেক বান্দা হয়ে যান, আপনার হেফাজতের দায়িত্ব আল্লাহ নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। না হলে কিন্তু বাঁচার রাস্তা নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, খলিফা মনসুর বিল্লাহর আমলে, হে তরুণ যুবকেরা, আল্লাহর একজন মাহবুব বান্দা ছিলেন, তার নাম হলো হযরতে জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হলেন শেরে খুদা আসাদুল্লাহিল গালিব, হযরতে আলী মুর্তজা কারামুল্লাহ ওয়াজহুর বংশধর। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তিনি হলেন আহলে বায়াতের বংশধর ছিলেন বাবা। হযরতে জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় জামানার আল্লাহর ওলি বান্দা, আল্লাহর ইবাদতে মশগুল থাকেন, আল্লাহর জিকির আজকারে মশগুল থাকেন, দ্বীনের প্রচার প্রসারের ক্ষেত্রে মশগুল থাকেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, হে জওয়ান যুবকেরা একটু খেয়াল করুন। হযরতে জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি একে তো নবী খানদানের সন্তান, একে তো আহলে বায়াত খানদানের সন্তান, তারপরে তার পপুলারিটি, হুজুরের সম্মান, হুজুরের মান সম্মান, হুজুরের মুরিদ, হুজুরের ভালোবাসার মানুষ লক্ষ 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 হতে লাগলো। এত বাড়তে লাগলো, এত বাড়তে লাগলো, এত পপুলারিটি বাড়তে লাগলো, এত মানুষের কাছে প্রচার বাড়তে লাগলো। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, খলিফা মনসুর বিল্লাহ অবাক হয়ে গেল। খলিফা মনসুর বিল্লাহ বলেন, সর্বনাশ, কোনদিন তার ভালোবাসার মানুষেরা, তার মুরিদানেরা, তার মহাব্বতের মানুষেরা যদি দাবি করে যে আমাদের পীরকে আমরা খলিফা বলে মানতে চাই, তাহলে আমি খলিফা মনসুর বিল্লাহ আমার কি হবে? আমি খলিফা মনসুর বিল্লাহ আমাকে যদি লোকে হটিয়ে দেয়, আসলে খলিফা মনসুর বিল্লাহর আল্লাহর উপর তার তাওয়াক্কুল ছিল না, আল্লাহর উপর তার ভরসা ছিল না। মানুষের মাঝে মাঝে ভরসা উঠে যায় না? আমার কি হবে, আমার ছেলের কি হবে, আমার কি হবে, আমার ছেলের কি হবে। আমরা এটা ভাবি না, আল্লাহ যা করবে তাই হবে।
আল্লাহ যা করবে তাই হবে। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়, এটা হলো ঈমান। আমি ওয়াজ করতে এসে যদি মনে করি যে আগামী বছর যেন আমার এখানে জলসাটা বুকিং হয়ে, তাহলে আমার ওয়াজ সেরকম হবে। আমি হক কথা বলতে পারবো না, অন্যায় দেখলে বলতে পারবো না, বুঝতে পারছেন কথা? আর যদি আমি মনে করি ভাগ্যে ভালো মন্দ যা কিছু আছে আল্লাহর তরফ থেকে হবে, আমার তোয়াক্কা করে আমি চলবো না, পরোয়া করে চলবো না, জলসার পরোয়া করে চলবো না, আল্লাহর তরফ থেকে হবে। আমি যদি ন্যায়ের পথে থাকি আল্লাহ আমার হেফাজতের দায়িত্ব নেবেন, এই বিশ্বাস যদি রাখি তাহলে আমি হক কথা বলবো। আর না হলে কি হবে, সেই তারাবির নামাজের মতো এখন ইমাম সাহেব কেরাত পড়াচ্ছে, ইমাম সাহেব কেরাত পড়াচ্ছে, তারাবির নামাজে কই আপনার পড়াচ্ছে না, তেলাওয়াত করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পড়তে 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 ওয়া কানা মিনাল কাফিরিন। মসজিদ কমিটির দুজন, একজন সেক্রেটারি, একজন প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্ট এখন চোখে একটু কম দেখতো, তাই লোকে তাকে কানা বলতো। প্রেসিডেন্ট চোখে একটু কম দেখতো, তাকে লোকে একটু কানা বলতো। আর কি করে ঠাট্টা করে, এই কানা এদিকে শোন। প্রেসিডেন্ট সম্মান করে তার সমতুল্য লোক সব যেসে বললে তো হবে না। তখন ইমাম সাহেব যখন ওয়াকানা মিনাল কাফিরিন বলেছে, তখন ও ধরে নিয়েছে তাহলে আমার প্রশংসা হলো, তাহলে আমার কথাই মসজিদে ইমাম সাহেব নামাজে আমার কথা নিল। আর একজন ছিল সেক্রেটারি, সে হচ্ছে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতো, কুড়িয়ে কুড়িয়ে পাটা একটু বাঁকা মতো ছিল, তাই লোকে তাকে ন্যাংরা বলতো, হ্যাঁ ঠাট্টা করেই বলতো। তার সমতুল্য লোকেরা সবাই বলতো না তার সমতুল্য। তখন অন্যজনরা বলছে, দেখলি কানার নাম নিল, ন্যাংরার নাম নেয়নি। এখন সেক্রেটারির মাথা খারাপ, সর্বনাশ করেছে। চাই ইমাম সাহেব নামাজের পরে ডেকেছে, ইমাম সাহেব ওরও যতটা ক্ষমতা আমারও ততটা ক্ষমতা। আজকে আমি কি অন্যায়টা করেছি বলুন? আপনি ওর নামটা নিলেন, আমারটা নিলেন না। কোন দুঃখে আমি কি করেছি বলুন? তবে ওর যতটা ক্ষমতা আমার ততটা ক্ষমতা। 24 ঘন্টা টাইম দিচ্ছে আপনার। আগামী কাল রাত্রিরে এশার সময় তারাবির নামাজে ওর নাম যেমন আজকে হয়েছে, কালকে যদি আমার নাম না হয় তাহলে কিন্তু পরশুদিন ইমাম সাহেব কিছু মনে করবেন না, আপনার টিকিট কেটে দেবো। টিকিট কেটে দেবো, আর হবে না। কি বিপদ বলেন, ইমাম সাহেব মাথা চুলকে চুলকে অস্থির। আমি কি আর ইচ্ছা করে কানা বলেছি? আর কানা এটা একটা গ্রামাটিক্যাল শব্দ। কানা মানে ছিল অতীত পাস, এটা আরবি একটা ওয়ার্ড। এখন ও কানা কানা নিজে মনে করে নিতে কি করে বলেন? ইমাম সাহেবের মাথা ফেটে মানে সেই চুন খসার মতো অবস্থা হলে কি করা যায় চিন্তা করছে, মাথা চুলকে চুলকে সর্বনাশ করেছে। কি করি? মানে আল্লাহ তুমি একটা বুদ্ধি দাও। এখন এই চাকরি ছেড়ে কোথায় যায়, আবার কোথায় গিয়ে একটা চাকরি জোটায়, এখন অনেক রকম সমস্যা। ইমাম সাহেবের কাছে সেক্রেটারি দোয়া চাইছে, ইমাম সাহেব আমার ছেলের একটা কালকে ইন্টারভিউ আছে, একটু দোয়া করবেন। আমার ছেলের কালকে একটা ইন্টারভিউ আছে, দোয়া করবেন। এই নিন 50 টাকা নিন, আর একটু দোয়া করে দিন ভালো করে। ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ তুমি আমাদের সেক্রেটারি সাহেবের ছেলেকে চাকরি দিয়ে দাও। আল্লাহ তুমি তাকে ভালো চাকরি দাও, যেন আরাম করে চাকরি করতে পারে। আল্লাহ তুমি সে যেন ঠিকঠাক ভাবে যেতে পারে। আল্লাহ তুমি তার চাকরিটাকে ভালো করে ব্যবস্থা করে দাও, তাড়াতাড়ি দেরি যেন না হয়। আল্লাহ কেউ যেন বাধা না দেয় চাকরিতে। আল্লাহ যেন অসুবিধা না হয় চাকরিতে। আল্লাহ আল্লাহ যেন মাইনেটা আমার মতো হয়, মাইনেটা যেন আমার মতো হয়। সেক্রেটারি মাথা খারাপ। এই ইমাম সাহেব এই কি দোয়া হচ্ছে আপনার? আপনার তো মাইনে 2000 টাকা, 2500 টাকা, আর আপনি আপনার মতো আমার ছেলে সুখে চলবে? কত খরচা জানেন? 2000 টাকা 2500 টাকা, 2500 টাকা 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 2500 টাকা
বলে আমার যদি সংসার চলে তো আপনার ছেলে চলবে না কেন? হক কথা বললে বিপদ আছে, কথা ঠিক না? হক কথা বললে বিপদ আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এখন ইমাম সাহেব মাথা ফেটে চুন খসে যাওয়ার খপ, কি মুশকিলে পড়েছি। রাতের বেলার ঘুম আসছে না, এই পাশায় উপাস করছে, আল্লাহ তুমি একটা বুদ্ধি দাও, আল্লাহ তুমি একটা বুদ্ধি দাও, আল্লাহ তুমি একটা বুদ্ধি দাও। এই চিন্তা করে 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 শেষে একটা বুদ্ধি এসেছে, যা হবে হবে, আল্লাহ অন্তত চাকরিটা বাঁচাই, তারপর তোমার কাছে মাপ টাপ চেয়ে নেবো, তুমি মাফ করে দিও আল্লাহ, আমার উপায় নাই, এসব কাদেরকে নিয়ে পড়েছি সবই তো বুঝতে পারছো, এখন ম্যানেজ করে চলতে হবে, কি করবো আল্লাহ, তুমি আমাকে অন্তত একটা বাঁচার ব্যবস্থা করে দাও, আর আমার গুনাহ মাফ করে দাও আল্লাহ, আমি একটা অন্য পদ্ধতি অবলম্বন করছি আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ, বেয়াদবি হলে মাফ করে দাও। শুরু করেছে, আবার শুরু করেছে, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন উলাইকা লাহুদাম মিন রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিসাওয়া ওয়া লাহুম আযাবুন। পড়তে 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 ওয়ান নাংরাউ মিনাল ফাসিকিন, ওখানে দিয়েছিল ওয়াকানা মিনাল কাফিরিন, আর এখানে দিয়েছে ওয়ান নাংরাউ মিনাল ফাসিকিন। এখন যেই বলেছে, অন্য মসজিদের একজন ইমাম সাহেব, হাফেজ সাহেব নামাজ পড়িয়ে সাইকেল নিয়ে টুকটুক করে বেচারি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল, ওর আগে নামাজ শেষ হয়ে গেছে, যাচ্ছিল পাশ দিয়ে, যেই বলেছে ওয়ান ন্যাংরাও মিনাল ফাসিকিন, সে সাইকেল থেকে পড়ে যাওয়ার খাপ। বলে এই আয়াত আবার নতুন আবিষ্কার কবে হলো? এই আয়াতটা আবার নতুন আবিষ্কার কবে হলো? মাথা চুলকে অস্থির, সে মসজিদ সর্বনাশ করছে, মানুষের ভুল পড়িয়ে দিচ্ছে, তখন এই বাইরে থেকে গলা হাঁকার দিচ্ছে, লোকমা দিচ্ছে। ওই হাফেজ সাহেব বুঝতে পেরে গেছে পাশের গ্রামের হাফেজ সাহেব যাচ্ছে, তখন ওই একই সঙ্গে টান মেরেছে, নিসফুল্লি ওয়া নিসফুন লাকা, আদা আমার আর আদা তোমার। নিসফুল্লি ওয়া নিসফুন লাকা মানে অর্ধেক আমার অর্ধেক তোমার। তখন ওই হাফেজ সাহেব বুঝতে পেরে ডাল মে কুছ কালা হ্যায়, ডাল মে কুছ কালা হ্যায়। বেশি টাইট দিতে গেলে তো পেঁচ কেটে যাবে, কথা ঠিক না? টাইটটাও বুঝে দিতে হবে, খালি ঘন ঘন পেঁচ মারছে, পেঁচ কাটবে না? পেঁচ তো কাটবি, পেঁচ কতটা লাগবে আগে তোমাকে বুঝে নিতে হবে, তবে তুমি ভালো মিস্ত্রি। ইমাম সাহেব, আমার ছেলে গিয়েছিল মুরগিরা জবাই করতে, জবাই করলেন না? জবাই করলেন না? হ্যাঁ ইমাম সাহেব, আজকে এটা কালকে ওটা, সবেতে ইমাম সাহেব। ইমাম মানে নেতা, নেতাকে সম্মান দেয় না। আমাদের মুসলমান সমাজ ইমামদের সম্মান দিতে চায় না, পয়সা দিতে চায় না, খালি বলে ইমামকে রেখেছি মানে বিরাট, আজ একে পাল্টাবো, কাল ওকে নিয়ে আসবো, পরশু ওকে নিয়ে আসবো। ইমাম সাহেবও বলছে আমিও বুঝতে পেরেছি, ইমাম সাহেব পাতা গুটিয়ে নাও, তোমার টাইম শেষ হয়ে গেছে, অন্য ইমাম সাহেব আসবে, রেডি করে ফেলেছি। ইমাম সাহেব বলছে এই কদিন এসেছি, এসি বুঝতে পেরেছি তোমাদের মতিগতি, তোমাদের মতিগতি বুঝতে পেরেছি। আমাকে যে বেশি দিন আমার যে এখানে টিকিট কনফার্ম নাই, সে আমি বুঝতে পেরেছি। তোমাদের ব্যবহারে আজ এই কথা বলো, কাল ওই কথা বলো, পরশু ওইটা কথা বলো, সে বুঝতে পেরে গেছি। তাই আমি একটা ব্যবস্থা নিয়েছি। বলে কি ব্যবস্থা? তো তোমরা বললে না যে ইমাম সাহেব তোমাকে পয়সা দেবো না, বললো তো? বলে হ্যাঁ পয়সা দেবো না, তোমাকে পয়সা দেবো না বললে? বলে হ্যাঁ বললো। বলে আমি আগেই বুঝতে পেরেছিলাম তোমরা যা লোক, এই কদিন এসে বুঝতে পেরেছি যে আমাকে পয়সা ঠিক মতো দেবে না, তাই আমি একটা ঠিক করেছি। বলে কি ঠিক করেছো? তুমি আবার কি ঠিক করেছো? বলে বলবো। বলে বলো। বলে যে কদিন নামাজ পড়িয়েছি ওযু আমি করিনি। সামলাও এবার, সামলাও না এবারে। পথে নেতার সঙ্গে খারাপ ব্যবহার করলে বিপদ আছে, কথা ঠিক না? নামাজ পড়াবে, ওযু করবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, অতএব আলেমদের ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, ইমামদের সম্মান করতে হবে। তো যে কথা বলতে গিয়ে এতদূর ঘুরে চলে এসেছি,
ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাযিনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে প্রকৃত আহলে ইলমরাই হলো উচ্চ সম্মানের অধিকারী। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর মাহবুব বান্দার পপুলারিটি এত বেশি, আল্লাহর মাহবুব বান্দার সম্মান এত বেশি, মানুষ এত ভক্ত, এত মুরিদ তার। খলিফা মানসুর বিল্লাহ মনে মনে চিন্তা করেন, যদি তার মুরিদানেরা তাকে আমার মতো খলিফা বানিয়ে দেয়, তাহলে আমার কি হবে? হে তরুণ যুবকেরা, মন্ত্রীকে ডাকলো, মন্ত্রী এদিকে শোনো। বলে কি ব্যাপার? বলে মন্ত্রী, হযরতে জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে জাফর সাদিককে ধরে নিয়ে এসো। মন্ত্রী বলে, হুজুর, বাদশা জাহাপনা, এ আপনি কেমন কথা বলেন? হযরতে জাফর সাদিক তিনি তো আল্লাহর ওলি, তিনি দুনিয়া কোনো চিন্তা করেন না, তিনি দুনিয়াবি ভাবনার মধ্যে থাকেন না, তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, তিনি যা কিছু সব কিছু আল্লাহর উপর ভরসা করেন। তিনি নিজের পপুলারিটির জন্য কিছু করেননি, মানুষ তার দলে দলে ভক্ত হয়ে যায়। ও দুনিয়ার মানুষ শুনে রেখে দেন। মন্ত্রী বলে, মন্ত্রীকে বলে বাদশা মানসুর বিল্লাহ বলে, হে মন্ত্রী, তোমাকে যেটা বলছি সেটা করো। মন্ত্রী নিরুপায় হয়ে বললেন, ঠিক আছে। সিপাহীদের পাঠালেন, চলো জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহিকে খলিফার দরবারে ধরে আনতে হবে। এমন সময় খলিফা মানসুর বিল্লাহ তার ভৃত্যকে বলল, চাকরকে বলল, শুনে রাখো, দরজার পাশে তুমি থাকবে। হে জওয়ান যুবকেরা, খলিফা মানসুর বিল্লাহ বলল, হে আমার গোলাম, তুমি দরজার পাশে থাকবে। হযরতে জাফর সাদিক যখন ঢুকবেন, আমি যখন মাথার টুপিটা খুলে রাখবো, তখন তুমি তার গর্দানে তলোয়ারটা মারবে, গর্দানটা দুটুকরো করে দেবে, সারা জীবনের মতো বিদায় করে দেবেন। আমার আর টেনশন থাকবে না, আমার গদি চলে যাওয়ার টেনশন থাকবে না, আমার সিংহাসন নষ্ট হওয়ার টেনশন থাকবে না। তার ভৃত্য গোলাম বলল, তাই হবে হুজুর, আপনি যেটা বলবেন সেটাই করব হুজুর। এমন সময় দেখতে পাওয়া যায়, হে জওয়ান যুবকেরা, হযরতে জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি নবী খানদানের সন্তান, নবী বংশের আওলাদ, আহলে বায়াতের খানদান। হে জওয়ান যুবকেরা, সর্বদা আল্লাহর ইবাদতে থাকেন, কারো সঙ্গে শত্রুতা তিনি করেন না, কারো সঙ্গে খারাপ আচরণ তিনি করেন না, কারো প্রতি তিনি হিংসা বিদ্বেষ তিনি করেন না, তিনি মানুষের সঙ্গে সদ্ব্যবহার তিনি করেন, তিনি ইবাদত নিয়ে থাকেন, তিনি আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। খলিফার পক্ষ থেকে যখন সৈন্যরা গিয়ে হযরতে জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহিকে বলেন, জরুরি তলব আছে, খলিফা আপনাকে জরুরি তলব করেছেন, রাজ দরবারে আপনি চলুন, রাজ কাচারিতে আপনি চলুন। এ তরুণ যুবকেরা, হযরতে জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি নিরুপায় হয়ে আল্লাহর মাহবুব বান্দা আসতে লাগলেন। আস্তে আস্তে এসে হেঁটে হেঁটে এসে বাবা রাজ দরবারে প্রবেশ করলেন। রাজ দরবার থেকে যখন প্রবেশ করে ঢুকলেন, খলিফা নিজের টুপি খোলা তো দূরের কথা, নিজের সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে গেলেন। নিজের সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে গেলেন। ভৃত্য চাকর অপেক্ষা করছে, খলিফা কখন নিজের টুপিটা খুলে সিগন্যাল দেবে, দিলে আমি তলোয়ারটা দিয়ে হুজুরের গর্দানটা উড়িয়ে দেব। কিন্তু দেওয়ার তো দূরের কথা, বরং সিংহাসন ছেড়ে, টুপি খোলার জায়গায় সিংহাসন ছেড়ে হুজুরকে সম্মান জানাতে লাগলেন। বাদশা নিজে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব বান্দা বললেন, হে খলিফা মানসুর বিল্লাহ, খলিফা জাহাপনা, কি ব্যাপার, আপনি আমাকে ডেকেছেন কেন? বলো হুজুর, বেয়াদবি নেবেন না, আপনাকে দেখতে ইচ্ছা করেছিল,
মনটা চেয়েছিল তাই আপনাকে ডেকেছিলাম। হুজুর আপনার সঙ্গে বেয়াদবি করে ফেলেছি, ক্ষমা করবেন। মনটা চেয়েছিল আমি আপনাকে তাই দেখতে চেয়েছিলাম, ডেকেছিলাম। হযরতে জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে খলিফা মনসুর বিল্লাহ, যখন তখন আমাকে ডাকবেন না, যখন তখন আমার সময়কে নষ্ট করবেন না। আমি আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকি, আল্লাহর ইবাদত থেকে আমাকে গাফিল করে দেবেন না। বাদশা স্বয়ং আমার খলিফা মনসুর বিল্লাহ বলেন, হুজুর আপনি যা বলেছেন তাই হবে, আর যখন তখন আপনাকে কখনো বিরক্ত করব না। এ তরুণ যুবকেরা, খলিফা দোয়া নিলেন, হুজুর দোয়া করবেন। সম্মান করলেন, হুজুর আপনার জন্য আপ্যায়ন করব। না বাবা, কিছু লাগবে না, আমি বড় ব্যস্ত আছি বাবা, আমাকে যখন তখন ডেকে বিরক্ত করো না, আমি তাহলে যাই। হুজুরকে বললেন, হুজুর বললেন আমি তাহলে যাই। খলিফা বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, তাহলে যান। আল্লাহর মাহবুব বান্দা চলে গেলেন, গেটটাকে বড় পার হয়েছেন। খলিফা মনসুর বিল্লাহ অজ্ঞান হয়ে মাটিতে পড়লেন। খলিফা মনসুর বিল্লাহ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। সবাই অবাক, মাথায় পানি ঢালতে লাগলো। হই হই ব্যাপার, খলিফা অজ্ঞান হয়ে গেছে, কি কেস? খলিফার মুখে হাতে পানি দিয়ে, মাথায় গায়ে পানি দিয়ে কিছু সময় পর যখন জ্ঞানটা ফিরল, সে সময় সকলে জিজ্ঞাসা করলো, হুজুর বেয়াদবি নেবেন না, ও আমাদের খলিফা বাদশা জাহাপানা, আপনি অজ্ঞান কেন হয়ে গেলেন? আর আপনি যে প্ল্যান করেছিলেন সেই প্ল্যান কেন নষ্ট হয়ে গেল? আপনি বলেছিলেন মাথার টুপিটা তুলবেন, গর্দানে তলোয়ারটা মারবো, কিন্তু আপনি তো টুপি তোলার জায়গায় আপনি আপনার সিংহাসন থেকে নিজেই উঠে দাঁড়িয়ে গেলেন। কেসটা কি একটু খুলে বলুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, খলিফা মনসুর বিল্লাহ চোখ ভরা পানি নিয়ে বললেন, হে আমার সঙ্গী সাথী, হে আমার গোলাম চাকর মন্ত্রী ভিতরা, শুনে রেখে দাও, সৈন্যরা জেনে রেখে দাও, আমার সব প্রোগ্রাম নষ্ট হয়ে গেছে। তার কারণটা হলো, শুনে রেখে দাও, হযরত জাফর সাদিক যখন আমি দেখতে পেলাম আমি সিংহাসনে বসেছিলাম, আমার সমস্ত প্ল্যান প্রোগ্রাম সঠিক ছিল, সবকিছু আমি ঠিক করে রেখেছিলাম। আজকে জাফর সাদিককে হত্যা করে ফেলবো, তাকে আজকে শহীদ করে দেব, কিন্তু আমি যখন সিংহাসনে বসেছিলাম, হযরত জাফর সাদিক আল্লাহর ওলি যখন আমার হুজরার আমার রাজকাচারি রাজ দরবারের মধ্যে যখন ঢুকলেন, আমি দেখতে পেলাম তার মাথার আশেপাশে তিনটে বড় বড় বিষধর সর্প আমার দিকে ফনা তুলে আছে। হে তরুণ যুবকেরা, তিনি যতক্ষণ ছিলেন ততক্ষণ আমি নিজেকে ঠিক রাখতে পারলাম। তার ওই বিষধর সর্প দেখে আমি ভয়ে অবাক হয়ে গেলাম, সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে গেলাম। তিনটে বৃহৎ বৃহৎ বিষধর সর্প চারিদিক থেকে ফনা তুলে আছে আমার দিকে, হুজুরের পেছন দিক থেকে গার্ড করছে। আমি দেখে অবাক হয়ে গেলাম, আমি সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে গেলাম। যতক্ষণ হুজুর ছিলেন ততক্ষণ নিজেকে কন্ট্রোল করলাম। হুজুর যখন চলে গেলেন আমি আর কন্ট্রোল করতে পারলাম না। সেই ভয়াবহতায় আমি বাদশাহ অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলাম। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, যারা আমার মাহবুব বান্দা হয়, যারা আমার ওলি বান্দা হয়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, ডর নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তা নাই। দেখেছেন, এরা হলো আল্লাহর মাহবুব বান্দা, এরা হলো আল্লাহর ওলি বান্দা। আমরা যদি অন্তত কিছুটা আল্লাহর মাহবুব বান্দা হতে পারি, এই যে দুনিয়াবি মুসিবতগুলো আমাদের উপরে আসছে, দুনিয়াবি মুসিবতগুলো, মাসায়েবগুলো যে আমাদের উপরে আসছে, এগুলো থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহর গায়েবী মাদাদ আমাদের উপর আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখছেন না কত মুসিবত আমাদের উপর চলছে, হিজাব নিয়ে কি চলছে, সারা ভারতবর্ষের বুকে
আজকে মুসলমানদের রিলিজিয়াস রাইট, রিলিজিয়ান রাইট, ধর্মীয় স্বাধীনতা সংবিধান যেটা দিয়েছে, সেই সাংবিধানিক স্বাধীনতার উপর হস্তক্ষেপ চলছে। হিজাব কাণ্ড নিয়ে সারা ভারতবর্ষ তোলপাড়। সেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সেই কর্ণাটকের ছায়া আজকে ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত পড়ছে। মালদা রাতুয়া বলে একটা জায়গায়, সেখানে একজন সিনিয়র স্বাস্থ্যকর্মী, মুসলিম স্বাস্থ্যকর্মী 15 বছর ধরে তিনি মাথায় হিজাব পরে, তিনি যে ড্রেস কোড, সেই ড্রেস কোড মেইনটেইন করেন, কিন্তু তার দোষটা কোথায়? দোষটা হলো মাথায় তিনি হিজাব দেন। আজকে হঠাৎ করে চোখে পড়ল, নিউজে দেখলাম, দুর্ভাগ্য, একজন মহিলা অফিসার ওই স্বাস্থ্য দপ্তরে তিনি অকথ্য ভাষা প্রয়োগ করেছেন, বাজে বাজে মন্তব্য করেছেন। এই অধিকার তার কে দিয়েছে? ধর্মীয় স্বাধীনতার কথা সংবিধানে বলা হয়েছে, এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, ভুলে গেলে চলবে না, আর না হলে বাতিল করে দিতে হবে। তাহলে আমরা আর বলবো না যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, ভারতবর্ষের সংবিধান আমাদের অধিকার দিয়েছে। আর নাতুবা এই সমস্ত যারা ধর্মকে কলঙ্কিত করে ধর্মীয় বিভাজন তৈরি করছে, রন্ধ্রে রন্ধ্রে সাম্প্রদায়িকতা ঢুকে গেছে, এদেরকে বরখাস্ত করতে হবে, এদেরকে বরখাস্ত করতে হবে। মালদায় আমার যে মাকে অপমান করা হয়েছে, আমি তীব্র নিন্দা করি। যিনি অপমান করেছেন ধর্মীয় পোশাকের পরার কারণে, হিজাব পরার কারণে, তিনি ড্রেস কোড মেইনটেইন করে হিজাব মাথায় দিয়েছিলেন, তারপরেও তাকে অপমান করা হয়েছে। আরে ভাই, হিজাব পরবে না তো কি করবে? মুসলিম মহিলা হিজাব পরবে, এটা স্বাভাবিক, এটা ধর্মীয় বিধান। শিখ পাঞ্জাবিরা দাড়ি রাখবে, মাথায় পাগড়ি পরবে, আমার হিন্দু মায়েরা পইতে পরবে, হিন্দু মায়েরা, আমার ভাইয়েরা পইতে পরবে, হিন্দু মায়েরা মঙ্গলসূত্র পরবে, শাকা সিঁদুর পরবে, এটা স্বাভাবিক। আপনি শাকা সিঁদুর পরলে অসুবিধা নাই, আর মুসলিম মহিলা মাথায় হিজাব দিলে অসুবিধা কিসের? কিসের অসুবিধা? আমরা সম্প্রীতির কথা বলি। আপনি কি করছেন? আপনি তো আপনার মনীষীদের অবজ্ঞা করছেন। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, স্বামী বিবেকানন্দজি বলেছেন। আপনি বিবেকানন্দজিকে কথা অবজ্ঞা করছেন। আপনি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা অবজ্ঞা করছেন। প্রত্যেকটা ধর্ম শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে। আজকে বয়স্ক হিন্দু ঠাকুমা মায়েরা, তারা দেখুন মাথায় কাপড় দেন, মাথার কাপড় তারা ফেলেন না। মাদার টেরেসার যারা শিষ্য, তারা সর্বদা মাথায় কাপড় দিয়ে থাকেন। আর মুসলিমদের ধর্মীয় বিধান হলো মাথায় কাপড় দেওয়া, তাই তারা দেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক। তীব্র কন্ডেম করি, তীব্র প্রতিবাদ করি, চরম ভাবে শাস্তির দাবি করি, সাসপেনশনের দাবি করি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই সম্প্রীতির বাংলাকে অশান্তি বাতাবরণ তৈরি করার এরা চক্রান্ত করছে। এদের ভিতরে চক্রান্ত আছে। এরা বাংলাকে কলঙ্কিত করার চেষ্টা করছে। এরা বাংলার মুখ্যমন্ত্রী শান্তি সম্প্রীতির কথা বলেন, তাকে কলঙ্কিত করার চেষ্টা করছে। মনে রাখবেন, বাংলা শান্তির মাটি। এখানে রামকৃষ্ণ দেব এসেছেন, এখানে স্বামী বিবেকানন্দজি এসেছেন, এখানে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী এসেছেন। এই ভারতবর্ষের মাটি, এই বাংলার মাটি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটাই হলো আমাদের ভারতবর্ষ। এই ভারতবর্ষকে নিয়ে আমরা প্রাউড করি, গর্বিত আমরা। যখন দেশ ভাগ হয়েছিল, ধর্মের ভিত্তিতে ভাগ হয়নি। ধর্মের ভিত্তিতে যদি ভাগ হতো, তাহলে বাংলাদেশের থেকে মুসলমান এখানে বেশি কেন? পাকিস্তানের থেকে মুসলমান ভারতবর্ষে বেশি কেন? ধর্মের ভিত্তিতে ভাগ হয়নি। ভাই আমার, এই ভাগটাই মুসলমানরা, আমরা যেখানে ইন্ডিয়াতে আছি, আমরা বাই চান্স মুসলমান নয়, বরং বাই চয়েস মুসলমান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে যা চলছে
সারা ভারতবর্ষে সারা বাংলায় রন্ধে রন্ধে সাম্প্রদায়িকতা। পুলিশ ঘরে ঢুকে গিয়ে একটা মুসলিম ছেলেকে উপর থেকে মার্ডার করে ফেলে দিচ্ছে। এর থেকে জঘন্য অপরাধ আর কিছু হতে পারে? ছি 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 ছি। কার নির্দেশে গিয়েছিল? জারি নির্দেশে যাক। আমি রাজ্য সরকারের কাছে আবেদন করি, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি, কাউকে আড়াল করবেন না, বাঁচাতে যাবেন না। বাঁচাতে যাওয়া মানে আপনি নিজের ক্ষতি করবেন, নিজের দলের ক্ষতি করবেন। ওই রকম 2-5টা নেতা চলে যাক, ওই রকম 2-5টা পুলিশ চলে যাক। অপরাধীকে শাস্তি দিতেই হবে। অপরাধীর ফাঁসি আমরা চাই। কথা ঠিক না ভুল বলেন? অপরাধীর ফাঁসি আমরা চাই। একটার পর একটা এই বাংলার বুকে নিরীহ মানুষের প্রাণগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে। কিছু সাম্প্রদায়িক মানুষ, সাম্প্রদায়িকতা এমন রন্ধে রন্ধে ঢুকে গেছে। এই মুর্শিদাবাদে দেখলেন না, ট্রেন থেকে ফেলে মেরে দিল, ওই বাসন্তীতে পিটিয়ে পিটিয়ে মেরে দিল। যারা এই সব কাজগুলো করছে তাদেরকে ধরে নিয়ে চরম শাস্তি দিতে হবে, তবেই বাংলা সুন্দর বাংলা হবে, রবীন্দ্র নজরুলের বাংলা হবে। আজকে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা দেখছি সাম্প্রদায়িক দল একটা বিভাজন করে হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি, মারপিট, দাঙ্গা হাঙ্গামা করাচ্ছে। হাতরাসকে আমরা দেখেছি, হাতরাসের একটা দলিত মহিলাকে ভাই আমার ধর্ষণ করে তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি কর্ণাটকে ভাই মুস্কানকে ওই গেরুয়াধারীরা ভাই আমার তারা 50-100 জন, একটা মহিলা, আর সে মুসলিম হোক আর হিন্দু হোক, একটা মেয়ে মহিলা মায়ের জাত, সে মাথায় হিজাব পরুক, যাই করুক, তার জন্য আইন আছে, তার জন্য কলেজ আছে, কর্তৃপক্ষ আছে, বাইরে থেকে লেলিয়ে দেয়া হলো। তারা সেই মহিলাটাকে উত্তক্ত করছে, ঘৃণা করছে, তাকে ভয় পাওয়াচ্ছে, তাকে ঘিরে ফেলছে, তাকে ইনসাল্ট করছে, ঘৃণা করছে। সেই মহিলা বলছেন, পরে বিবৃতি দিলেন, যখন আমি ভয় পেয়েছিলাম তখন আমি আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়েছিলাম। জোরে হবে না? নারায়ে তাকবীর। ভয় পেলে কিসের স্লোগান? ভয় পেলে কি স্লোগান দেবেন? নারায়ে তাকবীর। আর জোরে এরকম স্লোগান দিলে ভয় পেলে কিছু হবে না, জোরে আওয়াজ দেবে নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আরো জোরে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, अल्लाहू अकबर। बातिल ने जब जब बदलेगे तेवर, आया है तब तब मेरी जुबां पर नाराए तकबीर, अल्लाहू अकबर, नाराए तकबीर, अल्लाहू अकबर। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया। पहनाया अपनों को ईमान का ज़ेवर, नाराए तकबीर, अल्लाहू अकबर, नाराए तकबीर, अल्लाहू अकबर, नाराए तकबीर, अल्लाहू अकबर। खुद भी जियो जीने दो सभी को, इजाना पूछाओ खुद से किसी को। खुद भी जियो जीने दो सभी को, इजाना पूछाओ खुद से किसी को। इस्लाम का है यही मुनव्वर, नाराए तकबीर, अल्लाहू अकबर, नाराए तकबीर, अल्लाहू अकबर, नाराए तकबीर, अल्लाहू अकबर। अल्लाहुम्मा
আমি ইতিহাস খুলে দেখলাম যে এই যে নারীদের প্রতি অসম্মান, সে হিন্দুর নারী হোক আর মুসলমানদের নারী হোক আর খ্রিস্টানদের মহিলা হোক, এই যে নারীদের প্রতি যারা অসম্মান করে এরা হলো হনুমান। বুঝতে পারছেন? হনুমান। এই হনুমানরা কোথা থেকে এলো? এই হনুমানরা কোথা থেকে এলো? আমি ইতিহাস খুলে খুলে দেখলাম 1803 সালের ইতিহাস। 1803 সালে জায়গার নাম হলো কর্ণাটক, সরি কেরলা। কেরলা, এই কেরলায় এই হনুমানদের বাপ প্রথম এসেছিল। বুঝলেন? এই হনুমানদের বাপ প্রথম এসেছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। কষ্ট হচ্ছে? সবাই বলে শেষ করে দেবো? কি বলছে? কে হ্যাঁ বললো? হ্যাঁ বলে না? বন্ধুরা আমার শুনে রেখে দেন, জেনে রেখে দেন। সালটা হলো 1803 সাল। তথ্য ছাড়া কথা বলবো না, তথ্য আমার সঙ্গেই থাকে। হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সালটা হলো 1803 সাল। জায়গার নাম হলো কেরলা। এই কেরলার একটা জায়গা ছিল বাবা, সে জায়গাটার নাম হলো ত্রিবাঙ্কুর। এই ত্রিবাঙ্কুরের যিনি রাজা ছিলেন তাকে তো আমি রাজা বলি না, তাকে আমি হনুমান বলি। তাকে আমি হনুমান বলি। এই ত্রিবাঙ্কুরের যিনি রাজা ছিলেন তিনি তৎকালীন যুগে একটা ফতোয়া জারি করেছিলেন। কি ফতোয়া জানেন? তিনি ফতোয়া জারি করে বলেছিলেন, আমার রাজত্বের মধ্যে উচ্চ সম্প্রদায়ের মহিলা ব্যতীত, উচ্চ সম্প্রদায়ের মহিলারা ছাড়া যত নিম্ন সম্প্রদায়ের মহিলা আছেন, যে ধর্মের, যে জাতের, যে বর্ণেরই হোক না কেন, যত নিম্ন সম্প্রদায়ের মহিলা আছেন তারা তাদের বুকেতে কাপড় রাখতে পারবে না, তারা তাদের বুকের পোশাক পরতে পারবে না। তার মানে তারা স্তন আবৃত করতে পারবে না, স্তন উন্মুক্ত করে রাখতে হবে। যদি কেউ স্তন আবৃত করে তার পরিবর্তে তাদেরকে ট্যাক্স দিতে হবে, কর দিতে হবে। এই করটা কেমন ভাবে ধার্য হবে সেই হিসাবটাও সে বলে দিয়েছিলাম। বলেছিল তার স্তনের পরিমাণ মতো, স্তনের পরিমাপ অনুযায়ী কর নির্ধারণ করা হবে। হে তরুণ যুবকেরা, এই যে জঘন্য কথাগুলো বলেছিল, তাই আমি রাজাকে বলি হনুমান। আর আজও যারা নারীদের পোশাক রাখতে দেয় না, নারীদেরকে অর্ধ উলঙ্গ করতে চায়, সে যে কোনো ধর্মের, যে কোনো বর্ণেরই হোক না কেন, নারীদের সম্মান দেয় না, নারীদের ইফটিজিং করে, নারীদেরকে অসম্মান করে, নারীদেরকে ঘৃণা করে, নারীদেরকে অপমান করেন, আমি তাদের বলি, এদের বলি হনুমান। আর এদের বাপ হলো ত্রিবাঙ্কুরের রাজা, হনুমানের বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আজও দেখবেন সভ্য সমাজের মানুষেরা অসভ্যতার চরম শিখরে উঠে গেছে। তারা নারীদের সম্মানের নাম করে নারীদেরকে পণ্যে পরিণত করেছে। একটা যদি সাবান কিনতে যান, লাক্স সাবান কিনতে যাবেন, এই লাক্স সাবানের উপরে একটা নারীর ছবি পাবেন, অর্ধ উলঙ্গ পোশাক পরা, স্বল্প পোশাক পরা একটা মহিলার ছবি পাবেন। কোন একটা মার্কেটে কিছু কিনতে যাবেন, সেখানে একটা নারীর ছবি পাবেন, অর্ধ উলঙ্গ পোশাক পরা, স্বল্প পোশাক পরা নারীর ছবি পাবেন। বাবা রাস্তা দিয়ে যখন যাবেন হোর্ডিং দেখতে পাবেন, বড় বড় ব্যানার দেখতে পাবেন, বিভিন্ন অ্যাড দেখতে পাবেন, সেই অ্যাডেতে নারীদের ছবি দেখতে পাবেন, সেই নারীদের স্বল্প পোশাক, অর্ধ উলঙ্গ পোশাক পরা ছবি দেখতে পাবেন। মোবাইল খুলবেন, মোবাইলে মাঝে মাঝে যখন অ্যাড পাবেন, যে যেমন ভাবা, যে যেমন ধরনের অ্যাড দেখতে পছন্দ করেন, মোবাইলে তেমন অ্যাড আসে। আপনি যদি গান না শোনেন, গানের অ্যাড আপনার আসবে না।
যারা মোবাইলে ভালো এক্সপার্ট তাদের জিজ্ঞাসা করবেন। অনেকে মনে করে বড় মোবাইল কিনলেই মানে খারাপ জিনিস আসবে, কিন্তু না, আপনার যদি আগ্রহ যেদিকে থাকবে সেদিকে ওখান থেকে দেবে। হে তরুণ যুবকেরা, টিভিতে যখন কোনো খবর হয় তার মাঝখানে মহিলাদের অ্যাড হয়, অল্প পোশাক পরিহিতা, স্বল্প পোশাক পরিহিতা অর্থলঙ্গ নারীদের ছবি সেখানে দেওয়া হয়। আর আজকের সভ্য সমাজের অসভ্য মানুষগুলো প্রচার করে নারীদের তারা সম্মান দেয়। আসলে নারীদের সম্মানের নাম করে নারীদের পণ্যে পরিণত করা হয়। নারীদের সম্মান দিয়েছে বিভিন্ন মনীষীরা, বিভিন্ন ধর্মের মনীষীরা। রামকৃষ্ণ পরমহংসদেব নারীদের সম্মান করতে বলেছেন, স্বামী বিবেকানন্দজি নারীদের সম্মান করতে বলেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবাদের বিবাহ দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে নারীদের সম্মান দিয়েছেন। আর রাজা রামমোহন রায় নারীকে চিতার আগুন থেকে, সতীদাহ প্রথা থেকে তিনি বাঁচিয়েছেন। নারীদের সম্মান দিয়েছেন ওলি আউলিয়ারা, নারীদের সম্মান দিয়েছেন বিশ্বনবী। বিশ্বনবী আসার আগে নারীদেরকে জ্যান্ত মহিলা কন্যা সন্তানের জন্ম হলে মাটিতে পুঁতে ফেলা হতো, বিশ্বনবী বন্ধ করেছিলেন। শুধু তাই নয়, নারীদের সম্মান ইসলামে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। বলা হয়েছে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইজহাব ফাকরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। হে তরুণ যুবকেরা, আজকের সভ্য সমাজের অসভ্য পরপরেরা নারী সম্মানের নাম করে নারীদের অসম্মান করে। আমি বলি, ওই হনুমানের বাপের সন্তানেরা তাইরা নারীদের অসম্মান করে। হে জওয়ান যুবকেরা, এই হনুমানের বাপের কথা বলছি, শুনে রেখে দিন। ত্রিবাঙ্কুরের রাজা বাবা সে সময় ঘোষণা করে দিয়েছিল, উচ্চ সম্প্রদায়ের নারীরা ছাড়া যত নিম্ন সম্প্রদায়ের নারীরা আছেন, যে ধর্মের, যে বর্ণের, যে জাতিরই হোক না কেন, তারা তাদের বুকের পোশাক রাখতে পারবে না। যদি আবৃত করে রাখেন তার জন্য স্তন ট্যাক্স দিতে হবে। সেই স্তন ট্যাক্সের নাম দিয়েছিল মুলাসকারাম। এই মুলাসকারাম ধার্য করা হবে। কতটা ধার্য করা হবে সেও তারা বলে দিয়েছিল। যার যেমন পরিমাপ, পরিমাপের উপর ভাই আমার কর ধার্য করা হবে। এ তরুণ যুবকেরা, এ আমার বন্ধুরা, সেই যুগে নারীদের সম্মান ছিল না। ওই সমস্ত হনুমানের দলদের কাছে নারীদের নিজেদের সম্মানকে লুটিয়ে দিতে হয়েছিল। নারীদেরকে অসম্মান তারা করেছিল, নারীদেরকে আবৃত করতে দেয়নি, তাদের পোশাক পরতে দেয়নি, তাদের পোশাকহীন ভাবে রেখে দিয়েছিল, তাদেরকে স্তন আবৃত করতে দেয়নি, উন্মুক্ত করে রাখতে হয়েছিল, নিজেদের সম্মানকে ধূলিসাৎ করতে হয়েছিল। এ তরুণ যুবকেরা, সেই সময় একজন নিম্ন সম্প্রদায়ের নারী, তার নাম হলো নিম্ন সম্প্রদায়ের আদিবাসী সম্প্রদায়ের মহিলা, তার নাম হলো নাঙ্গেলি। এই নাঙ্গেলি সেই সময় প্রতিবাদ করেছিলেন, প্রতিবাদের কণ্ঠ আওয়াজ তুলেছিলেন। তিনি বলেছিলেন, শুনে রেখে দাও, আমি রাজার নির্দেশকে আমি মানি না, রাজার আদেশকে আমি মানি না। আমার শরীর আমি আবৃত করব কি উন্মুক্ত করব সেটা আমার পার্সোনাল ম্যাটার। রাজার ফরমান আমি মানি না, রাজার নির্দেশ আমি মানি না। এ তরুণ যুবকেরা, একথা বলার পর রাজার পক্ষ থেকে লেঠিয়াল বাহিনীরা চলে আসলো। লেঠিয়াল বাহিনীরা তার বাড়িটা ঘিরে ফেললো। নাঙ্গেলিকে বলল, নাঙ্গেলি, তুমি তোমার পোশাক পরে আছো, তুমি তো উন্মুক্ত রাখোনি, তুমি তোমার স্তন উন্মুক্ত করনি, আবৃত করে রেখেছ, তাই আমরা বুঝে নিয়েছি তোমার এত টাকা ট্যাক্স ফেলেছি, এই এত টাকা তোমাকে ট্যাক্স দিতে হবে। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ভাই আমার ওই নিম্ন সম্প্রদায়ের আদিবাসী সম্প্রদায়ের মহিলা নাঙ্গেলি বলেছিল, রাজা যত টাকাই ট্যাক্স ফেলুক না কেন, আমি রাজার নির্দেশ আমি মানি না, আমি আমার সম্মান বজায় রাখবো, আমি আমার নিজেকে পোশাকে আবৃত রাখবো, আমি কি পোশাক পরবো কি পরবো না, আমি কি খাবো কি খাবো না, সেটা রাজার নির্দেশ মানবো না।
1803 সাল আর এখন চলছে 2022 সাল। 1803 সালে ফরমান জারি করা হয়েছিল পোশাক পরা যাবে না, আর আজ 2022 সালে আজকে মনে হচ্ছে না যে আমরা অতীতকালে চলে গেছি? এখনো বলছে কে এ মাথায় কাপড় রাখতে পারবে না, ও ওই করতে পারবে না, ও ওই গোস্ত খেতে পারবে না, ও আজকে ওই পোশাক পরতে পারবে না। কিছুদিন আগে বলছিল জিন্সের প্যান্ট মহিলারা পরতে পারবে না, মহিলারা অমুক পোশাক। আরে ভাই, যে যা পরছে সেটা ব্যক্তিগত ব্যাপার। কে জিন্স পরবে, কে টি শার্ট পরবে, কে পর্দা করবে, কে বোরকা পরবে, কে হিজাব পরবে। আজকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ফরমান জারি করে নারীদের পোশাক নিয়ে। কই পুরুষদের পোশাক নিয়ে তো ফরমান জারি করো না। আসলে নারীদেরকে কন্ট্রোলে রাখতে চায় এক শ্রেণীর পুরুষ। কখনো মুসলিম নাম, কখনো দলিত, কখনো আদিবাসী, কখনো নিম্ন সম্প্রদায়। আসল উদ্দেশ্য হলো নারীদেরকে ভোগ করা, নারীদের সম্মানের নাম করে নারীকে অসম্মান করা, নারীকে লালসার পাত্রী করা, নারীদেরকে ভাই আমার লোভ লালসাই তৈরি করা। এই হলো ওদের মনস্কামনা, মনসবাসনা। তাই আমি বলি সেই হনুমানের সন্তানেরা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, ওই আদিবাসী সম্প্রদায়ের মহিলা নাম হলো নাঙ্গেলি। সে সময় যখন তার বাড়িটাকে চারিদিকে ঘিরে ফেলা হলো, তখন তিনি বললেন যদি আমাকে ট্যাক্স দিতেই হয় তাহলে অপেক্ষা করো, একটু অপেক্ষা করো বলে তিনি তিনার বাড়ির মধ্যে ঢুকলেন, ধারালো ছুরি নিলেন, ধারালো ছুরি নিয়ে তিনি তিনার স্তন্দ কেটে ফেললেন, কেটে একটা কলা পাতাতে রাখলেন। চারিদিক থেকে শরীরের রক্ত বা আমার রক্ত গড়িয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, কলা পাতাতে মুড়ে ফেললেন। নিজের স্তন্দয়কে কলা পাতায় মুড়ে নিয়ে যিনি ট্যাক্স গ্রহণ করতে এসেছিলেন তার হাতে তুলে দিলেন, এই নাও আমার স্তন ট্যাক্স, এই নাও আমার স্তনের ট্যাক্স নিয়ে নাও, আর রাজার কাছে গিয়ে জমা দিয়ে দাও। রক্ত দেখে অবাক হয়ে গেলেন, সর্বনাশ, এটা কি রে ভাই? হে তরুণ যুবকেরা, মানুষ খুলে দেখতে থাকে, হাই হাই, চারিদিকে হাওয়ার মতো খবরটা যায়। তখন এত মিডিয়া ছিল না ভাই, কিন্তু মুখে মুখে বাতাসের সঙ্গে খবরটা পৌঁছে যায়। হে তরুণ যুবকেরা, কিছু সময়ের মধ্যে ওই নাঙ্গেলি নামক প্রতিবাদী মুখ, প্রতিবাদী কণ্ঠ, ওই মহিলা মারা গেলেন। চারিদিকে ছড়িয়ে গেল, বিদ্রোহের আগুন জ্বলতে লাগলো, প্রতিবাদের কণ্ঠ উচ্চারণ হলো, রাজার বিরুদ্ধে নিন্দা মন্দা চলতে লাগলো, রাজা মশাইয়ের বিরুদ্ধে নিন্দা মন্দ চলতে লাগলো। ভাই আমার দোস্ত আমার, ওই মহিলাকে যখন চিতাতে যখন শোয়ানো হলো, চিতায় দেওয়ার পর তার স্বামী আবেগপ্রবণ হয়ে গেল, আর স্ত্রীর ভালোবাসায় আবেগে মহাব্বতে থাকতে না পেরে ওই জ্বলন্ত চিতাতে স্বামীও গিয়ে আত্মহুতি দিল। একসঙ্গে দুটো প্রাণ চলে গেল। তার বিনিময়ে চারিদিকে বিদ্রোহের আগুন জ্বলতে লাগলো। ওই বিদ্রোহের আগুন জ্বলার পরেতে রাজা মশাই স্তন ট্যাক্স বন্ধ করতে বাধ্য হলো। নারী অধিকারের দিন বলে সমাজে প্রচার হয় 8ই মার্চ। এই 8ই মার্চ নারী অধিকার দিবস। এই নারী অধিকার দিবস অত সহজে আসেনি ভাই। নারীদের অনেক রক্তের বিনিময়ে এসেছেন, অনেক লড়াইয়ের বিনিময়ে এসেছেন। এ তরুণ যুবকেরা, আজও সেই বানরের দল আজও আছে যারা নারীদের অসম্মান করে। কিন্তু মনে রাখবেন, ইসলাম নারীদের সম্মান দিয়েছে ভাই, নারীদের অসম্মান ইসলাম মেনে নেয় নাই। ইসলাম বলেছে মায়ের পায়ের তলায় জান্নাত। হে দুনিয়ার মানুষেরা, মা যদি নারাজ হয়ে যায় জান্নাত তুমি পাবে না। মা নারাজ হয়ে গেলে জান্নাত পাবে না। যত বড়ই নামাজি হও, পরেশগার হও, খোদাবিরু হও, বাপ নারাজ হয়ে গেলে জান্নাত তুমি পাবে নাই, যত বড় তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাও। তাই বাপ মাকে রাজি করো, বাপ মাকে খুশি করো। স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবে না, স্ত্রীর সঙ্গে
খারাপ ব্যবহার করা চলবে না। স্ত্রীকে কষ্ট দিলে হবে না। তুমি তাকে বলে এসেছো সুখে রাখবে, শান্তিতে রাখবে, ভালোবেসে রাখবে, মহাব্বত করে রাখবে, আর ঘরে নিয়ে এসেছো সেই বউকে তুমি কষ্ট দাও, বউয়ের উপরে অশান্তি করো, জুলুম করো, আল্লাহ বলছেন আমি ছাড়বো না। ওই মহিলার মা বাবা হয়তো আজকে নিরুপায় হয়ে গেছে। কত কষ্ট করে, কত পয়সা খরচা করে মেয়ের বিয়ে দিয়েছি, কত কষ্ট করে মানুষ করেছি, আজকে জামাই আজকে এই বদমাইশি করছে, জুলুম করছে, যাকে একদিন হয়তো ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে মনে করছে, আর জামাই কিন্তু ভালো হচ্ছে না। আল্লাহ বলছে আয় আমি সাইজ করে দেব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইসলাম আপনাকে সঠিক গাইডলাইন দিয়েছে, সঠিক জিনিসটা আপনাকে মানতে হবে। 5 ওয়াক্ত নামাজ আপনি ছাড়তে পারেন না। 82 বার আল্লাহ কোরআনে বলেছেন নামাজ, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদা করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলুন না সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। নামাজ বিনা পরকালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলুন আল্লাহুম্মা আমিন। নামাজ ছেড়ে দিলে হবে, আল্লাহ ছাড়বেন না। বন্ধুরা আমার, সেই নামাজ, মুসলমান দাঁড়িয়ে রাখতে লজ্জা পায় আর কালো কলপ করে, বয়স হয়ে গেছে তবু সে কালোই রাখবে, সাদা হতে দেবে না। বুঝতে পারছেন কি বিপদ বলুন দিন? আরে সাদা দাড়ি হলে, সাদা চুল হলে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেয়। ইসলাম নির্দেশ দিয়েছে বড়দের সম্মান করো। যখন তুমি চেয়ারে বসে আছো, তোমার বাপ চলে আসলো, তাহলে চেয়ার ছেড়ে দাও, এটা ইসলামের নির্দেশ। আমরা ইসলামের কোন নির্দেশ ঠিক মতো পালন করি না। মুখে দাঁড়িয়ে রাখতে তোমার লজ্জা করছে। কত বড় বড় নেতা মন্ত্রী ভাই আমার, খেলোয়াড় প্লেয়ার, কত বড় বড় অফিসার, কত বড় বড় হায়ার এডুকেটেড পারসন, তারা মুখে দাঁড়ি রেখেছে। দাঁড়ি হচ্ছে মুখের সৌন্দর্য। দাঁড়ি নিয়ে গবেষণা হয়েছে, এর আগে আমি বলেছি আপনাদের কাছে। ইটালির ব্রিসবেনে ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড, ইটালির ব্রিসবেন ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে দাড়ি নিয়ে গবেষণা হয়েছে। গবেষকরা দাড়ি নিয়ে গবেষণা করে বলছে দাড়ি হলো এমন একটা জিনিস, সূর্য থেকে একটা রশ্মি আসে, সেই রশ্মিটার নাম হলো অতি বেগুনি রশ্মি, যেটা আমরা ভাই আমার বিজ্ঞানের বইয়েতে পড়েছি। অতি বেগুনি রশ্মি ভূগোলের বইয়েতেও পড়েছি। এই অতি বেগুনি রশ্মিটা মানুষের স্কিনের ক্ষতি করে। এই স্কিনের ক্ষতি যখন করে, মুখমণ্ডলে যখন অতি বেগুনি রশ্মি পড়ে, এই দাড়ি আল্লাহর কুদরত জিনিস অতি বেগুনি রশ্মিকে আমাদের মুখমণ্ডলে ব্যাড ইফেক্ট ফেলা থেকে অতি বেগুনি রশ্মিকে রুখে দেয়। জোরে হবে না? ভালো করে হাত দিয়ে দেখুন, সারা শরীরের সবচেয়ে নরম স্কিন হলো এই মুখের। এখানে স্কিনটা পাতলা, খুবই পাতলা, আর এখানে সবচেয়ে সূক্ষ্ম সূক্ষ্ম আপনার ওই নিউরো গুলো আছে, ভেন গুলো আছে, যেগুলো ব্রেনের সঙ্গে, চোখের সঙ্গে সম্পর্ক। যাতে আপনি বেশি খুর আর ব্লেড যদি দেন, তাহলে চোখের এবং মাথার ব্রেনের সঙ্গে সমস্যা দেখা দিতে পারে। তাই আজকাল মেডিকেল সায়েন্স বলছে দাড়ি রাখা ভালো। এরপরেও মুসলমান আমরা দাড়ি রাখি না। তাহলে দাড়ি কেন রাখবো? ওই চোখ ঠিক থাকবে, ব্রেন ঠিক থাকবে বলে রাখলে সুন্নতে সওয়াব পাবেন। আর ওই গায়ক, নায়ক, খেলোয়াড়, প্লেয়াররা রেখেছে বলে সুন্নতে সওয়াব পাবেন না। তাহলে কেন রাখতে হবে? 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরের সুন্নত, আর আমাদের নবী দাড়ি রাখতে বলেছেন গোঁফ ছোট, দাড়ি বড়। একজন মোচ এত বড় পাকায়, বলে বীর লাগবে, বীর। মোচ রেখে বীর হয়, আর দাড়ি রাখলে সিংহ হয়। কথা ঠিক না ভুল?
তো বীর হবে না সিংহ হবে? সিংহ হও। সিংহকে দেখলে 100টা বীর ভয় পেয়ে ছুটে পালাবে, ও বীর হনুমানে কিছু করতে পারবে না। একটা সিংহ দাঁড়িয়ে গেলে 100টা বীর হনুমান লেজ তুলে পালাবে। কথা ঠিক না ভুল? তুমি সিংহ হও, বীর হয়ে লাভ নাই। বুঝতে পারছেন? রাগ করবেন না বাপ, একটু বোঝার চেষ্টা করা যাক। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, অনেক বৈজ্ঞানিক দৃষ্টান্ত আছে, উদাহরণ আছে, আমি বেশি আর বললাম না, রাত অনেক হয়ে গেছে। এই দেখুন মুশকিলের ব্যাপার, 1টা বাজতে 10 মিনিট আপনাদের কষ্ট হচ্ছে। কথা ঠিক না ভুল? আর আওয়াজ দেয় না মানে, হ্যাঁ ভাইরা আমার, যাই হোক বিদায় নেব। যাওয়ার আগে একটুখানি আপনাদের কাছে দান